আর্থিক বেনিয়মের মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযুক্তের জামিনের বিরোধিতা করতে গিয়ে শীর্ষ আদালতের ভৎসনা। আদালতের পর্যবেক্ষণ, আর্থিক তছরূপের মামলায় যেন তেন প্রকারে অভিযুক্তের জামিন ঠেকানোর চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরূপের মামলায় অভিযুক্তের জামিনের বিপক্ষে অধিকাংশ সময় সওয়াল করতে দেখা যায় ইডির আইনজীবীকে। সওয়াল পর্ব চলাকালীন কখনো কখনো অভিযুক্তের বিরুদ্ধে প্রভাবশালী তথ্য খাড়া করে জামিনের বিরোধিতা করে থাকেন ইডির আইনজীবীরা, কখনো বা অন্য কিছু। এবার আর্থিক তছরূপের মামলায় এক অভিযুক্তের জামিনের বিরোধিতা করতেই দেশের শীর্ষ আদালতে ভৎসনার মুখে পড়ে ইডি। আদালতের পর্যবেক্ষণ, আর্থিক বেনিয়মের মামলায় যেন তেন প্রকারে অভিযুক্তের জামিন আটকানোর চেষ্টা করছে ইডি। আদালতে ভৎসনা থেকে বাদ পড়েনি কেন্দ্র। অনেক সময় জামিনের বিরোধিতা করতে গিয়ে এমন কিছু বলা হয় যা আর্থিক তছরূপ দমন আইনের পরিপন্থী। আর্থিক তছরূপ দমন আইনে জামিন সম্পর্কে কি বলা হয়েছে? কোনো অভিযুক্ত মহিলা হলে বা অসুস্থ হলে কিংবা তার বয়স 16 বছরের নিচে হলে আদালত চাইলে তার জামিন দিতে পারে। পিএমএলএতে অভিযুক্তদের জামিনের ক্ষেত্রে যে কড়া নিয়ম রয়েছে তাও এক্ষেত্রে কার্যকর হয় না। আর্থিক বেনিয়মের মামলায় ইডির হাতে গ্রেপ্তার এক অভিযুক্তের জামিনের আর্জির শুনানি চলছিল শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে। সম্প্রতি আর্থিক তছরূপের এক মামলা চলাকালীন ইডির আইনজীবী উল্টো বক্তব্য পেশ করেন কোর্টে। ইডির আইনজীবীর ভূমিকায় অসন্তুষ্ট হয় কোর্ট। দুই বিচারপতির বেঞ্চের প্রশ্ন, কেন্দ্রের আইনজীবী যদি আইনের ধারার বিষয়ে ওয়াকিবহাল না থাকেন তাহলে তিনি সওয়াল করেন কেন? কেন্দ্রের এই ধরনের পরিপন্থী সওয়াল বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে আদালত। কলকাতা টিভি।